বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট তথা বিজেএম আমাদের 2 বছর ধরে আমরা ময়দানে কাজ করতেছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এটা গঠন করা হয়েছে বাংলাদেশের সকল পীর মাশায়েখ যারা আছেন, সালাফি মানহাজের যারা আছেন এবং হেফাজত ইসলামের অনেকেই আমাদের সাথে আছেন, ওলামায়ে কেরাম যারা রাজনীতি করে না, ইসলামিক একটা অবস্থান। যেহেতু আমরা দীর্ঘ 15-16 বছর পর্যন্ত স্বৈরাচারের শাসন আমরা অতিবাহিত করেছি, এখন আমাদের আর ঘরে বসে না থেকে বাংলাদেশে যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার মতো পরিপক্ক এবং সক্ষম লোক তৈরি হয়ে গিয়েছে। এখন ওলামায়ে কেরামদেরকে উচিত সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে এসে বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা। এক্ষেত্রে শুধুমাত্র কোনো একটা দলের উপরে ছেড়ে না দিয়ে যারা ইসলামের খেদমত করতেছেন খানকায় বসে, যারা ইসলামের খেদমত করতেছেন মাদ্রাসায় বসে, তালিম তারবিয়াতের যারা চিল্লা দিচ্ছেন ইসলামের জন্য, যে অবস্থা অজনসিয়তের মাধ্যমে রাজনৈতিক ময়দানে ছাত্র অঙ্গনে, বিশ্ববিদ্যালয় অঙ্গনে, শ্রমিকদের মাঝে যেই সেক্টরে যারা ইসলামের মেহনত করতেছেন সকল মেহনত ঐক্যবদ্ধ যদি হতে পারি আর একটা প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলেই বাংলাদেশে একটা ইসলামিক রাষ্ট্র পাওয়া আমাদের জন্য সহজ হবে। এই জন্য বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট প্রতিষ্ঠা হয়েছে, যাতে করে আমরা সকল ওলামায়ে কেরাম, সকল মন্ত্র তন্ত্র দল মত নির্বিশেষে সবাই একতাবদ্ধ এক ইস্যুর উপরে, যে প্রত্যেক আসনে আমরা ইসলামিক একজন প্রার্থী নিশ্চিত করব এবং ইসলামপন্থীদের সকলের ভোট ওই ইসলামিক দলের প্রার্থী পাবে। আর সিনিয়র যারা নেতৃবৃন্দ আছেন সকল দল নিয়ে, সকল গ্রুপ নিয়ে, সকল সিলসিলা নিয়ে, তরিকা নিয়ে, পীর মাশায়েখ নিয়ে, ওলামা মাশায়েখ নিয়ে, আলোচক স্কলারদেরকে নিয়ে, রাজনীতিবিদদেরকে নিয়ে একটা জাস্ট মুভমেন্ট তৈরি হবে, যাতে করে আমাদের মুসলমানদের কোনো ভোট, যারা ইসলামকে লালন করে, যারা ইসলামের পক্ষে, একটা ভোট যাতে কোনো প্রকারের আর কোনো স্বৈরাচারের বাক্সে না যায়, তাগুদের পক্ষে না যায়, ইসলাম বিরোধীদের পক্ষে না যায়, মানবতার তৈরি করা মতবাদ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে টেন্ডারবাজ আর চাঁদাবাজদের ব্যালট বাক্সে যেন না ঢুকে যায়, এইটাকে পাহারা দেয়া এবং এটার জন্য একটা মঞ্চায়ন করা, একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করা, একটা মুভমেন্ট তৈরি করা, এটা হলো বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের মূল কাজ। আমাদের সদস্য তো এভাবে পরিসংখ্যান করে শেষ করা যাবে না, কারণ আপনি জানেন অলরেডি আমি বলেছি যে আমাদের সাথে যেহেতু তাবলিগ, হেফাজত, এরপরে পীর মাশায়েখ, এরপরে আপনার আহলে হাদিস, এদের নেতৃত্বে স্থানীয় যারা আছেন তারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন। কেউ প্রকাশ্যে আসতেছেন, কেউ একটু অন্তরালে রয়েছেন, যেহেতু তারা রাজনীতি বিষয়গুলো ওভাবে লালন করে না, অভ্যস্ত ছিল না, তবে তারা পর্দার আড়ালে বসেও আমাদের এই কাজগুলোকে নেতৃত্ব দিচ্ছেন। এটা হলো আপনার সামাজিক কার্যক্রম। আমরা এখন যেটা হাতে নিয়েছি, প্রচুর পরিমাণ সামাজিক কার্যক্রম আমরা পরিচালনা করতেছি। যেমন আপনি জানেন এই রমজানে বাকি কয়েকদিনের ভিতরে আমাদের টার্গেট হলো 100 উপজেলায় আমাদের ইফতার বিতরণ বা ইফতার মাহফিল বাস্তবায়ন করা, এরপর শীতবস্ত্র বৃক্ষরোপণ, অন্যান্য বিষয়গুলো আমরা করব। আর ওলামায়ে কেরামদেরকে এর সাথে ইনক্লুড করা আমাদের মূল কাজ। এবং সেখান থেকেই আমরা জাতীয় প্রেস ক্লাবে প্রায় শতাধিক পীর মাশায়েখদেরকে নিয়ে, অন্যান্য ইসলামিক দল, ইসলামিক সংগঠনের প্রধানদেরকে নিয়ে আমরা সেখানে এর কার্যক্রম শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ এখন এটা অলরেডি আমরা 64 জেলার 100টি উপজেলাতে আমাদের কার্যক্রম চলমান আছে। ইনশাআল্লাহ বাংলাদেশের সকল উপজেলা, সকল ইউনিয়ন, সকল ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের এই বিস্তৃতি অবস্থান করবে, যে ইসলামের জন্য রাজনৈতিক ময়দানে আমরা এক প্ল্যাটফর্মে এক হয়ে আমরা কাজ করব, এটাই আমাদের মূল মিশন। আমার পরিচয়, আমি জাস্টিস মুভমেন্টের একজন নগণ্য সদস্য, আর দায়িত্ব হিসাবে আমি আপাতত আহ্বায়ক কমিটির সাংগঠনিক দায়িত্ব পালন করতেছি, এটাই আমার পরিচয়।